রোহিঙ্গা সন্দেহে গ্রেফতার এক। শনিবার শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার একজন। গ্রেফতার মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান। পাসপোর্ট নথি ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ, গতকাল গেদে হয়ে অনুপ্রবেশের অভিযোগ। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রৌনক, দেখো, একেবারেই মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান গতকাল গেদে হয়ে ভারতে প্রবেশ করেন। তিনি শুধু তাই নয়, দুজন নাবালিকাকে নিয়ে প্রবেশ করেন এবং সন্দেহ হতেই শিয়ালদা স্টেশনে নামার পরই শিয়ালদা জিআরপিএফ তরফের থেকে তাকে আটক করা হয়, পরবর্তীতে গ্রেফতার করা হয় তাকে। এবং যে বিষয়টি সামনে আসছে, 20,000 টাকার বিনিময় গেদে হয়ে ভারতে প্রবেশ করাতেন বাংলাদেশিদের। এবং এই যে দুজন নাবালিকাকে তিনি নিয়ে এসেছিলেন, তাদেরকে কাশ্মীরে পাঠানোর ছক ছিল তার। এর আগেও বহু বাংলাদেশিকে তিনি এইভাবেই অনুপ্রবেশ করিয়েছেন। এবং একদিকে যখন এখন বিএসএফ তৎপর ভূমিকা পালন করছে এই অনুপ্রবেশ রোখার জন্য, অন্যদিকে প্রশাসন তৎপর ভূমিকা পালন করছে এই অনুপ্রবেশকারীদের রোখার জন্য, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালও কিন্তু এই আব্দুল রহমান দুজন নাবালিকাকে গেদে হয়ে অনুপ্রবেশ করায় এবং শিয়ালদা স্টেশনে জিআরপি তাকে আটক করে, পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। এবং জানা যাচ্ছে আব্দুল রহমানকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 20,000 টাকার বিনিময়ে তিনি এই অনুপ্রবেশ করায় এবং সেখান থেকে এই দুজন নাবালিকাকে কাশ্মীরে পাঠানোর ছক ছিল। শুধু তাই নয়, এর আগেও একাধিক বাংলাদেশিদের তিনি অনুপ্রবেশ করিয়েছেন। অর্থাৎ যে মিডিল ম্যান, সেই মিডিল ম্যানের কাজ করতেন। কোন রকম পাসপোর্ট পরিচয়পত্র তার নেই, তিনি মায়ানমারের বাসিন্দা তিনি দাবি করছেন। ইতিমধ্যে শিয়ালদা জিআরপির তরফ থেকে গতকাল থেকে শিয়ালদা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় এবং পুলিশি হেফাজতের নির্দেশও দেয় আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কতজনকে তিনি এইভাবে অনুপ্রবেশ করিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে এরম ভাবেই কিন্তু বাংলাদেশিদের তিনি অনুপ্রবেশ করাতেন এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতেন। অর্থাৎ পরিচয়পত্র ছাড়া, পাসপোর্ট ছাড়া কোথা থেকে অনুপ্রবেশ তিনি করাতেন, দেশের কোন কোন জায়গায়। আব্দুল রহমানের কি বক্তব্য আবার শুনি। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট নেই। আপনার এখানে এলেন কিভাবে? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে। রোহিঙ্গার লোক কোথায় আছে? রোহিঙ্গার লোক কোথায় আছে? দিল্লি আছে। দিল্লি আছে। বর্ডার পাওয়ার জন্য কত টাকা নিল? ও 20,000।